মানুষ নশ্বর এবং এই নশ্বর প্রত্যক্ষ জীবনই চরম সত্য। মানুষের আধ্যাত্মিক কোনো শক্তি নেই জীবনের বাইরেও কোনো সত্য। আপনি কি কখনো ভেবে দেখেছেন, ইতিহাসের সবচেয়ে কানেক্টেড যুগে বাস করেও আমরা মানব ইতিহাসের সবচেয়ে একাকী প্রজাতিতে পরিণত হলাম কিভাবে? প্রতিদিনের মতো সব কাজ শেষ করে আপনি যখন বিছানায় শুয়েছেন, আপনার চোখের সামনে জ্বলছিল ৬ ইঞ্চির একটি কৃত্রিম ডিজিটাল আলো। আপনি মেসেঞ্জারে অনলাইন লিস্টের সবুজ বিন্দুগুলো দেখেছেন, ইনস্টাগ্রামের কালারফুল স্টোরিগুলো সোয়াইপ করেছেন, হয়তো কয়েকজনকে হাই লিখেছেন অথবা মেসেজের নোটিফিকেশনের অপেক্ষায় চোখ বুজেছেন। আপনার ফ্রেন্ড লিস্টে হয়তো হাজার হাজার ফ্রেন্ড, শত শত ফলোয়ার, সোশ্যাল মিডিয়ার এই ঝলমলে কোলাহল সবই আপনার হাতের মুঠোয়। কিন্তু ঘরের বাতিটা নেভানোর পর যখন আপনি সিলিংয়ের দিকে তাকান, তখন বুকের ভেতর এমন এক ধরনের খালি আর শূন্য অনুভূতি হয়, তাই না? ভাবলে অবাক লাগে, সভ্যতার পুরো ইতিহাস জুড়ে মানবজাতি এর আগে কখনোই এত বিপুল সংখ্যক মানুষের সাথে একই সুতোয় বাঁধা ছিল না। অথচ বিজ্ঞান ও মনস্তত্ত্বের চরম উৎকর্ষের এই যুগে এসে মানুষ যতটা নিঃসঙ্গ, ইতিহাসের আর কোনো অধ্যায় তা ছিল না। প্রতিদিনের যান্ত্রিক দৌড়ঝাঁপ, ক্যারিয়ারের চাপ আর অতীতে মানুষের কাছ থেকে পাওয়া ছোট বড় আঘাতগুলো আমাদের বুকের ভেতর অদৃশ্য এক কঠিন দেয়াল তুলে দিয়েছে। আমরা এখন আর নতুন কোনো মানুষের ওপর বিশ্বাস রাখতে পারি না। ভয় হয়, যদি আবার রিজেক্ট হই, যদি আবার ধোঁকা খাই। আর ঠিক এই জায়গাটাতেই আমাদের এই ভীষণ একাকিত্ব আর ভয়ের সুযোগটা নিচ্ছে প্রযুক্তি। মানুষ যখন বাস্তব সম্পর্কের ঝুঁকি নিতে ভয় পায়, তখন তার সামনে এসে দাঁড়ায় এমন একজন যে কখনো তাকে ধোঁকা দেয় না, কখনো ছেড়ে যায় না, আর দিন শেষে ঠিক সেটাই বলে যা সে শুনতে চায়। কিন্তু রক্তমাংসের মানুষকে ভয় পেয়ে আমরা যে কৃত্রিম শান্তির পেছনে ছুটছি, সেটা কি আমাদের সত্যি বাঁচাচ্ছে, নাকি তিলে তিলে আরও নিঃস্ব করে দিচ্ছে? আমরা প্রতিদিন মেসেঞ্জারে হাই লিখছি, কমেন্ট বক্সে রিয়াকশন পাঠাচ্ছি, হাজারো মানুষের সাথে ভার্চুয়াল স্পেসে বসবাস করছি। কিন্তু সত্যি করে বলুন তো, নিজের ভেতরের সবচেয়ে গভীর আফসোস, সবচেয়ে চরম ভয় বা দীর্ঘশ্বাসের গল্পটা ভাগ করে নেওয়ার জন্য এই শত শত মানুষের ভিড়ে সত্যিই কি কাউকে খুঁজে পাওয়া যায়? আপনি কি কখনো ভেবে দেখেছেন, ইতিহাসের সবচেয়ে কানেক্টেড যুগে বাস করেও আমরা মানব ইতিহাসের সবচেয়ে একাকী প্রজাতিতে পরিণত হলাম কিভাবে? বিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের মতে মানুষের বেঁচে থাকার মূল রহস্য ছিল সামাজিক বন্ধন। আমাদের পূর্বপুরুষরা যখন মাঠে ঘাটে কিংবা কোনো চায়ের দোকানে বসে গল্পের মাধ্যমে তাদের সুখ দুঃখ ভাগ করে নিত, যা ছিল তাদের নিরাপত্তার প্রতীক। মানুষের মস্তিষ্ক ডিজাইন করা হয়েছে চোখের ভাষা পড়তে, গলার স্বরের তীব্রতা বুঝতে এবং শারীরিক উপস্থিতির উষ্ণতা অনুভব করতে। কিন্তু একবিংশ শতাব্দীতে এসে সিলিকন ভ্যালির অ্যালগরিদম আমাদের শিখিয়েছে মানুষের সাথে যোগাযোগ করার জন্য আর মুখোমুখি বসার দরকার নেই। একটি লাইক, একটি রিয়াকশন কিংবা একটি ইমোজিই যথেষ্ট। এমআইটিরও বিখ্যাত সমাজবিজ্ঞানী শেরি টার্কল তার বিশ্ববিখ্যাত বই অ্যালোন টুগেদারে একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "We expect more from technology and less from each other. Technology appeals to us most where we are most vulnerable, and that is our loneliness." আমরা মানুষের চেয়ে প্রযুক্তির কাছ থেকে বেশি আশা করি আর মানুষের কাছ থেকে কম। প্রযুক্তি ঠিক তখনই আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে যখন আমরা সবচেয়ে বেশি একাকিত্বে ভুগি। আমরা এখন আর মানুষের কথা শুনি না, আমরা শুধু মেসেজ প্রসেস করি। আমরা রিয়েল টাইম আবেগ হারিয়ে ফেলেছি এবং সেটিকে প্রতিস্থাপন করেছি ডিজিটাল টেক্সটের মাধ্যমে। স্পাইক জোনের বিশ্বখ্যাত সিনেমা হারের কথা ভাবুন, যেখানে প্রধান চরিত্র থিওডোর এক বিশাল শহরের ভিড়ের মাঝে বাস করেও চরম একাকী। সে তার জীবনের শূন্যতা পূরণ করতে একটি কৃত্রিম এআইয়ের সাথে এক প্রকার প্রেমিক প্রেমিকার মতো সম্পর্কে যায়। 2013 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটিকে কেন্দ্র করে সবাই ভেবেছিল এটি নিতান্তই একটি কল্পবিজ্ঞান বা সাইফাই গল্প। কিন্তু আজকে 2026 সালে দাঁড়িয়ে নিজের দিকে একবার তাকালে একটি প্রশ্নই আসে, আমরা কি প্রতিদিন এই থিওডোরের মতোই বেঁচে আছি না, যেখানে প্রযুক্তির ছোঁয়ায় পুরো পৃথিবী আমাদের হাতের মুঠোয়, অথচ মানুষের মনগুলো দিন শেষে ভিড়ের মাঝেও সম্পূর্ণ একা? ঠিক এই জায়গাটাতেই থিওডোরদের গল্পগুলো আর কাল্পনিক থাকে না, বাস্তবতা হয়ে আমাদের দরজায় কড়া নাড়ে। একটু পিছন ফিরে দেখলে মনে পড়বে 2010 সালের সেই ব্লকবাস্টার হিন্দি সিনেমা রোবটের কথা। রজনীকান্তের চরিত্র চিট্টি যখন মানুষের মতো আবেগ আর ভালোবাসা অনুভব করতে শুরু করেছিল, তখন তাকে ঘিরে তৈরি হয়েছিল এক অবিশ্বাস্য ধ্বংসযজ্ঞ। সেই সময় হয়তো আমরা সিনেমা হলে বসে পপকর্ন খেতে খেতে হাততালি দিয়েছিলাম, ভেবেছিলাম এটা স্রেফ রজনীকান্তের অসম্ভব এক রূপকথা। কিন্তু এর ঠিক এক দশক পর সম্প্রতি নির্মিত এই সিনেমাটির কথাই ধরুন, যেখানে শাহিদ কাপুর প্রেমে পড়ে যায় সিফরা নামের একটি হিউম্যানয়েড এআই রোবটের। তখন আর বিষয়টি নিছক ফ্যান্টাসি থাকেনি, গল্পটি তখন আমাদের মনের গভীরের এক অস্বস্তিকর সত্যকে নাড়া দিয়ে যায়।
একজন অনুভূতিহীন ধাতব রোবট কিভাবে নিখুঁত মানবীয় আবেগ নকল করে পুরো সমাজ আর পরিবারকে বিভ্রান্ত করে ফেলতে পারে, এই সিনেমা আমাদের চোখে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দিয়েছিল। আজ 2026 সালে দাঁড়িয়ে আপনি যদি চারপাশের বাস্তবতার দিকে তাকান, তাহলে দেখবেন রূপালী পর্দার সেই অদ্ভুত রোবটগুলো কিন্তু আর স্ক্রিনে বন্দী নেই। আমাদের স্মার্টফোনে, সোশ্যাল মিডিয়ায়, এমনকি আমাদের ব্যক্তিগত একাকিত্বেও তারা জায়গা করে নিয়েছে জেমিনাই কিংবা চ্যাটজিপিটির মতো কৃত্রিম অপারেটিং সিস্টেম নামে। যেখানে আপনি আপনার প্রতিবেশী মানুষটার সাথে দুটো কথা বলার সময় পান না, সেখানে ঘন্টার পর ঘন্টা চ্যাটবটের সাথে কৃত্রিম আবেগের আদান প্রদান করে যাচ্ছেন অনবরত। আজকে আমরা ক্যাফেতে বসে কফি খাওয়ার চেয়ে সেই কফির ছবি ইনস্টাগ্রামে দেওয়াকে বেশি গুরুত্ব দিই। কোনো কনসার্টে গিয়ে গান উপভোগ করার চেয়ে ফোনের ক্যামেরায় রেকর্ড করা আমাদের কাছে বেশি জরুরি হয়ে দাঁড়ায়। আমরা তৈরি করেছি এক কৃত্রিম সম্পর্কের জগৎ। সাইকোলজিতে একে বলা হয় হাইপার ভিজিবিলিটি বাট জিরো ইন্টিমেসি, মানে দেখছে সবাই কিন্তু কেউ অনুভব করছে না। আপনি সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করেন তা হলো আপনার জীবনের হাইলাইট মোমেন্ট, আর আপনি যখন অন্যদের সেই পারফেক্ট হাইলাইট মোমেন্ট স্ক্রোল করে দেখছেন, তখন নিজের ভেতর অজান্তেই জন্ম নিচ্ছে এক ধরনের হীনমন্যতা, যাকে সমাজবিজ্ঞানীরা বলেন দ্য ইলুশন অফ ইনক্লুশন। আপনি ভাবছেন আপনি বিশাল এক গোষ্ঠীর অংশ, কিন্তু বাস্তব জগতে আপনার বিপদ কিংবা কষ্টের দিনে পাশে বসার মতো সত্যিকারের একজন মানুষও নেই। আপনার কি মনে হয় এই একাকিত্ব হঠাৎ করেই তৈরি হয়েছে? একদমই নয়। এটিকে খুব সূক্ষ্মভাবে ডিজাইন করা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর মূল উদ্দেশ্য হলো আপনাকে অ্যাপের ভেতর বন্দি রাখা। যখনই আপনার কোনো নোটিফিকেশন আসে, আপনার মস্তিষ্কে ক্ষণস্থায়ী ডোপামিন হরমোন নিঃসৃত হয়, যার ফলে এটি আপনাকে এক ধরনের কৌতূহল বাড়িয়ে দেয়। কিন্তু সমস্যা হলো ডোপামিন আপনাকে সুখ দেয় না, ডোপামিন আপনাকে তৃষ্ণার্ত রাখে। খেয়াল করে দেখবেন, আপনি যখনই একাকী বোধ করেন, মস্তিষ্ক সহজ সমাধান খুঁজে ফোনটা হাতে নিন এবং স্ক্রোল করুন। আপনি নিজের অজান্তেই অনবরত স্ক্রোল করতে থাকেন, আবার ডোপামিন পান। এটি এক ধরনের বিভীষিকাময় লুপ। বিখ্যাত জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার একাকিত্ব নিয়ে একটি দারুণ রূপক ব্যবহার করেছিলেন। উদাহরণস্বরূপ তিনি লিখেছিলেন, হাড় কাঁপানো শীতে কয়েকটি সজারু একে অপরের কাছাকাছি এসেছিল যাতে শরীরের উত্তাপে বাঁচা যায়, কিন্তু কাছাকাছি আসতেই তাদের গায়ের কাঁটা একে অপরকে বিঁধতে শুরু করল। ব্যথায় তারা আবার দূরে সরে গেল, কিন্তু দূরে সরতেই শীতের চরম ঠান্ডায় তারা কাঁপতে লাগলো। আজকের ডিজিটাল যুগে আমরাও ঠিক সেই সজারুগুলোর মতো। আমরা সত্যি মানুষের কাছাকাছি যেতে ভয় পাই, কারণ সেখানে প্রত্যাখ্যাত হওয়া বা আঘাত পাওয়ার ঝুঁকি থাকে। তাই আমরা ডিজিটাল স্ক্রিনের নিরাপদে দূরত্ব বেঁধে রাখি, যেখানে দূরত্বও থাকে, আবার একটা মিথ্যা উষ্ণতার অনুভূতিও থাকে। বাস্তব জীবনের সম্পর্ক কখনো নিখুঁত হয় না। মানুষ রাগ করে, মানুষ ভুল বোঝে, মানুষের সাথে সামনাসামনি কথা বলতে গেলে এক ধরনের ভুল করার ভয় থাকে। কিন্তু ডিজিটাল কানেকশন আমাদের সব সুযোগ দেয় এডিট করার, ফিল্টার করার, মেসেজ ডিলিট করার কিংবা আনপ্রফেশনালি কাউকে গোস্ট করে দেওয়ার। আমরা আর মানুষের অসম্পূর্ণতা সহ্য করতে পারি না। আমরা হারিয়ে ফেলছি সত্যিকারের বন্ধুত্বের ক্ষমতা। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বন্ধুত্বকে 3টি ভাগে ভাগ করেছিলেন। 1. ইউটিলিটি বা প্রয়োজনের বন্ধুত্ব। 2. আনন্দের বা আনন্দের জন্য বন্ধুত্ব। এবং 3. সবচেয়ে গভীর, অ্যারিস্টোটেলিয়ান ক্যারেক্টার ফ্রেন্ডশিপ, যেখানে দুইজন মানুষ একে অপরের আত্মাকে বুঝতে পারে। আজকের ফেসবুক বা মেসেঞ্জারের 99% ফ্রেন্ডই হল প্রথম ও দ্বিতীয় ক্যাটাগরির। তৃতীয় ক্যাটাগরির সেই গভীর বন্ধন তৈরি করার মতো ধৈর্য বা সময় আমাদের কারোরই নেই। কারণ গভীর বন্ধুত্ব তৈরি হতে লাগে নীরবতা, সময়, চোখের দিকে তাকিয়ে কথা বলা এবং একসাথে কোনো উদ্দেশ্য ছাড়া বসে থাকা। তাহলে উপায় কি? এইসব ডিজিটাল প্রযুক্তির গোলকধাঁধা থেকে বেরিয়ে আসার কি কোনো উপায় নেই? সমাধান হলো প্রযুক্তিকে টুল হিসেবে ব্যবহার করা, নিজের জীবনের মালিক বানিয়ে দেওয়া নয়। আজকের এই ভিডিওটি শেষ করার পর আপনাকে একটি ছোট কাজ করতে বলবো। আজ রাতে ঘুমানোর আগে ফোনটা রেখে দিন। দরকার না থাকলে মেসেঞ্জারের অফলাইন মোড অন করুন। আপনার জীবনের সেই 1 বা 2 জন মানুষের কথা ভাবুন, যাদের সাথে আপনি কোনো লাইক বা স্টোরির বিনিময় ছাড়াই ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারতেন। কাল সকালে ফোনটা তুলে টেক্সট করার বদলে তাদের সরাসরি কল দিয়ে বলুন, চল কোথাও বসে কফি খাই। কোনো ছবি তোলার জন্য নয়, শুধু গল্প করার জন্য। কারণ দিনের শেষে ভার্চুয়াল ওয়ার্ল্ডের কোটি কোটি রিয়াকশনও আপনাকে সেই শান্তি দিতে পারবে না, যা একজন সত্যিকারের মানুষের নিঃশব্দ উপস্থিতি আপনাকে দিতে পারে। নিজেকে একটু সময় দিন, কৃত্রিম আলো থেকে চোখ সরিয়ে নিজের ভেতরের আলোটাকে চিনতে শিখুন। ভালো থাকবেন। আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বৃত্তকার। ধন্যবাদ।